সেখানে আমাদের নামাজটা কিভাবে হবে? আপনার আমার বাপ দাদা তারা আল্লাহ রাস্তায় দান করেছেন, মসজিদ মাদ্রাসা কর্মস্থান ঈদগাহ আছে, সেগুলো তো আছেই, কিন্তু আমাদের যে ফান্ডামেন্টাল ব্যাপারটা যে আমাদের নামাজটা শুদ্ধ হবে কি করে? মসজিদ করতে গেলে আগে ব্যক্তিগত জায়গার উপরে মসজিদ হয় না, সেখানে ইবাদতটা শুদ্ধ হয় না। অতএব আমাদের মৌলিক ব্যাপার, এবং আজকে যদি এই বিল পাশ হয়ে যায়, কেন্দ্র সরকার যে হস্তক্ষেপ করছে এইগুলোর উপরে, তাহলে সেখানে আমাদের কোনো রাইট থাকবে না। আজকে খালি আমরা মুসলমান নয়, অন্য স্বজাতির ভাইয়েরাও দিল্লিতে বোম্বেতে বড় বড় মার্কেট আছে, মল আছে, শপিং সেন্টার আছে, সেখানে কিন্তু ভাড়াটে মারওয়াড়ি, হিন্দু, মুসলমান সকলেই কিন্তু সেখানে ভাড়াটে হিসেবে থাকে। তো সকলেই সেখান থেকে ফায়দা নেই। তাই এটা আমাদের সকলের লড়াই, সংবিধানের বিরুদ্ধে লড়াই, ইসলামের দিনে শরীয়তের রুকনের উপরে আঘাত এসেছে। আমাদের ধারা আছে, মুজাদ্দেদ-ই-জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি যখন ইসলামের রুকনের উপরে আঘাত এসেছিল, প্রতিবাদ করেছিলেন, কলকাতায় শহীদ মিনারে প্রতিবাদ সভা করেছিলেন। আমরা তারই উত্তরসূরি, সেই হিসাবে আমরা প্রতিবাদ করে যাচ্ছি। এর আগে অনেক ছোটখাটো ব্যাপার হয়েছে, প্রতিবাদ করেছে ইসলামের উপরে যখন কোনো রকম আঘাত এসেছে, কিন্তু এটা মৌলিক ব্যাপার। তো আমাদের প্রতিবাদ চলছে, প্রতিবাদটা আমাদের গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিবাদটা হতে হবে। মুজাদ্দেদ-ই-জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি যেভাবে প্রতিবাদ করেছিলেন, আমরা অন্তর্দরবারে আমরা সেইভাবে প্রতিবাদ করব, সেই ধারাকে সামনে রেখে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা প্রতিবাদ করব। চালিয়ে পুড়িয়ে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে দেশের সম্পত্তি নষ্ট করে নয়। আজকে এদিকেও লক্ষ্য রাখতে আমাদেরকে। আগামী আপনাদেরকে জানিয়ে দিই, এইভাবে বিভিন্ন জায়গায় প্রতিবাদ হচ্ছে। আগামী 26 তারিখে কলকাতায় মুসলিম পার্সোনাল ল বোর্ড ব্রিগেডে একটা প্রতিবাদ সভা ডেকেছে। আমরা প্রশাসন থেকে কিছু পিছাদা আমরা সেটাকে সমর্থন করেছি। এই বাংলার ইতিহাসে সর্বপ্রথম মুসলিমরা সর্বপ্রথম আগে এই প্রথম ব্রিগেড ডাকলো। এর আগে মুসলমানরা একা কোনদিন ব্রিগেড ডাকেন এই বাংলার ইতিহাসে। বিভিন্ন পার্টি ডেকেছে,